কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো। আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে হিনো AK1 যে মডেলের একটি বাস মোড শেয়ার করতে যাচ্ছি। এই বাস মোডটির নাম হচ্ছে টিয়ার ট্রাভেলস। বাস মোডটা কিন্তু সম্পূর্ণ পিওর 1J সিরিজের একটি বাস মোড। এই বাস মোডটার লিংক কিন্তু তোমরা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবা। যারা কিনা নতুন আছো, বাস মোড কিভাবে সেটআপ করতে হয় জানো না, তাদের জন্য আগেই বলে দিই যে তোমাদের জন্য একটা বোনাস টিপস থাকছে, কারণ ভিডিওটির শেষ প্রান্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এই বাস মোডটি অ্যাড করতে হয়। তো এখন যদি আমি এই বাস মোডটা নিয়ে কথা বলতে চাই, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছ এটার যে আউটার লুকটা আছে, মানে স্কিনটা, সেটার স্কিনটা কিন্তু খুবই ফিনিশিং এর সঙ্গে কাজ করা হয়েছে এবং এই মোডটার ফিনিশিংটাও কিন্তু অসাধারণ। এই বাস মোডটাতে তোমরা তিনটে অ্যানিমেশন পাবা। ফার্স্ট অ্যানিমেশনে কাজ হবে, তোমরা এটার ভিতরে যে যাত্রী থাকবে যাত্রীগুলোকে রিমুভ করতে পারবা, আবারও নিয়ে আসতে পারবা। এবং সেকেন্ড অ্যানিমেশনে কাজ হবে, এটার যে তোমরা জানালার পর্দাগুলো থাকবে, পর্দাগুলোকে তোমরা সরাতে পারবা, আবারও নিয়ে আসতে পারবা। এবং থার্ড অ্যানিমেশনে কাজ হবে, তোমাদের যে হেল্পারটা থাকবে, অর্থাৎ হ্যাঁ, নিচের যে হেল্পারটা থাকবে সেটাকে তোমরা রিমুভ করতে পারবো এবং আবারও নিয়ে আসতে পারো। আর এই বাস মোডটার যে আকর্ষণীয় একটা দিক, সেই আকর্ষণীয় দিকটা হচ্ছে তোমাদের এই বাস মোডটার যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটা কিন্তু খুবই রিয়েলিস্টিক। এটা ড্যাশবোর্ডটা তোমাদেরকে যদি ভালোভাবে দেখাতে চাই, তাহলে আমি এখান থেকে যে ক্যামেরা সেটিংসটাতে আছে, তো অ্যাডজাস্ট ড্রাইভার ক্যামেরা, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব আমি। তো তোমাদের মন মতো তোমরা এখান থেকে কাস্টমাইজ করে নিবা। তো আমি এখান থেকে কাস্টমাইজ করে নিচ্ছি আমার মন মতো, তোমরাও করে নিবা, কিন্তু অবশ্যই করে নিবা, তাহলে কিন্তু গেমটা খেলে তোমরা অবশ্যই ফিল পাবা। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর দেখতে পাচ্ছ আমাদের লুকটা কিন্তু এরকম হচ্ছে। তো গাইস, এটার যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডটা কিন্তু খুবই রিয়েলিস্টিক। তো তোমরা যদি খেয়াল করে থাকো, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের স্পিড বাড়ার সঙ্গে সঙ্গে এটার মিটারও শো করছে যে আমাদের স্পিডটা কত বাড়ছে বা কমছে। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ একটা জিপিএস ট্র্যাকার দেওয়া আছে এবং সমস্ত বাটনস গুলা কিন্তু এখানে রিয়েলিস্টিক ভাবে ফুটে তোলা ট্রাই করা হয়েছে। এই বাস মোডটা কিভাবে ডাউনলোড করবা, কোথা ডাউনলোড করবা, A to Z দেখে দিয়েছি আজকের ভিডিওতে। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবা। তো চলো কথা না বেরিয়ে টিউটোরিয়াল অংশে যাওয়া যাক। সো লেট গেট স্টার্টেড। আজকে ভিডিওতে দেখানো বাস মোডটিকে ডাউনলোড করতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে বাংলাদেশি বাস ডাউনলোড লিংক। ওই লিংকে ক্লিক করলে তোমাদেরকে বর্তমানে এই ভিডিওতে নিয়ে আসবে। এই ভিডিওতে আসার পরে এটার টাইটেলের উপরে ক্লিক করে ডেসক্রিপশন বক্সটা ওপেন করে ফেলবা। তো ওপেন করে ফেলার পর নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড লিংক লেখা আছে, ডাউনলোড লিংকে ক্লিক করে দিবা। ওয়েট 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 ডাউনলোড লিংকে ক্লিক করার আগে তোমাদের আরেকটা কথা বলে নিই, তোমাদের কিন্তু অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। টেলিগ্রাম অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এটা ডাউনলোড লিংক পাবা না। তো অবশ্যই তোমার টেলিগ্রাম অ্যাকাউন্ট করে নিবা, করে নেওয়ার পরে এই মোডটিকে ডাউনলোড করবা। তো এই লিংকে ক্লিক করে দিলাম। এই লিংকে ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে দেখতে পাচ্ছ একটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে তোমরা এটিকে ডাউনলোড করতে পারবো অথবা ডাউনলোড লিংকটা সরাসরি পেয়ে যাবা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসছে এবং এখানে পোস্ট দেখতে পাচ্ছ। পোস্টের উপরে দেখো মোড ডাউনলোড লিংক, এই লিংকের উপরে একটা ক্লিক করে দিবা। এই লিংকের উপরে ক্লিক করে দিলে তোমাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এই জায়গায় আসার পর নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছ স্টেপ 1। তো স্টেপ 1 এর নিচে দেখতে পাচ্ছ জেনারেট ডাউনলোড লিংক, এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর তোমাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে নিচের দিকে স্ক্রল করবা, নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবা এখানে স্টেপ 2। তো এখানে স্টেপ 2 দেখতে পাচ্ছ, তারপর দেখতে পারবে এখানে গেট দ্য লিংক। তো গেট দ্য লিংকের উপরে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে অ্যাড দেখাতে পারে অথবা ডাউনলোডটাও সরাসরি দেখাতে পারে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের ডাউনলোড লিংকটা দেখাচ্ছে। তো এখানে দুইটা ডাউনলোড লিংক আছে। তো এখান থেকে প্রথম লিংকে একবার ক্লিক করব, একবার ক্লিক করার পর দেখবো আমাদেরকে এখানে নিয়ে আসছে কিনা। তো নিয়ে আসে নাই। আবার ব্যাক যাব, এখানে গিয়ে দ্বিতীয় লিংকে ক্লিক করব। দ্বিতীয় লিংকে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শেয়ার মোডে নিয়ে আসছে। তো তোমরা যখন ফোন থেকে করবা তখন কিন্তু অনেক অ্যাড আসতে পারে, তো অ্যাডটাকে তোমরা কেটে দেবা, মানে কেটে দিয়ে ট্রাই করবা, তাহলে দেখতে পারবো তোমাদেরকে এরকম একটা শেয়ার মোডে অপশন নিয়ে আসবে। এই জায়গায় আসার পর দেখতে পাচ্ছ ক্রিয়েট ডাউনলোড লিংক, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবা, নিচের দিকে তো ডাউনলোড লেখা আছে, তো ডাউনলোড বাটনের উপরে ক্লিক করে দিবা। এখানে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছ, ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে তোমাদের ডিভাইসে কিন্তু এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো অলরেডি গাইস, আমি চলে আসছি ফোনের স্ক্রিনে। এখন দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে জেটার গ্রাইভার এই অ্যাপটা লাগবে এবং আমাদের বাসমোট ইন্দোনেশিয়া গেমটা লাগবে। তো তোমরা অনেকে হয়তো দেখতে পাচ্ছ না যে বাসমোট ইন্দোনেশিয়া কই। তো এটা দেখতে পাচ্ছ বাসিট ভার্সন 4.2। এটা হচ্ছে মানে বাংলাদেশি ট্রাফিক ওয়েবি, মানে মডিফাই একটা গেম। মানে বাসমোট ইন্দোনেশিয়া শুধু বাংলাদেশি ট্রাফিক ওয়েবি সমস্ত কিছু সেট করা। তো যারা এরকম বাংলাদেশি ট্রাফিক সহ বাংলাদেশি ম্যাপ সহ গেমটা সেট আপ করতে চাও, তারা আমার এখানে দেখো একটা লিঙ্ক শো করবে, এই তো দেখতে পাচ্ছ লিঙ্কটা শো করেছে। তো এখানে ক্লিক করে দেখে নিতে পারো। তারপরে তোমরা চলে যাবা, ডাউনলোড করবা এটা জেটার ক্যাবার অ্যাপটা। তো আমি ধরে নিলাম তোমরা বাসমোট ইন্দোনেশিয়া এবং জেটার ক্যাবার অ্যাপ এবং
ওই বাংলাদেশি বাসটাকে ডাউনলোড করছো। ডাউনলোড করার পর তোমরা চলে যাবা তোমাদের জেটেক্রাফট অ্যাপটার ভিতরে, প্রথমে ঢুকবা। ঢোকার সময় হয়তো অনেকগুলো পারমিশন চাবে, সমস্ত পারমিশন গুলো অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম অনেকগুলো ফোল্ডার চলে আসবে। এই জায়গা থেকে তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করার পরে এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো ফোল্ডার থাকবে। এই সমস্ত ফোল্ডার গুলোর ভিতরে তোমরা এখান থেকে খুঁজে বের করবে টিআর ট্রাভেলস বাসমোড স্কিন ডট জিপ। এটা তোমরা খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে এটার উপর একটা ক্লিক করবা, তারপরে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এটাকে এক্সট্রাক্ট হয়ে আর একটা নতুন ফোল্ডারে চলে আসবে। এখানে কোনো পাসওয়ার্ড নেই, ঝামেলা ছাড়া। তো উপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আরেকটা আর ট্রাভেলস বাস মোড এন্ড স্কিন, তো এটা কিন্তু চলে আসছে এবং তিনটা আইটেম দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বাস মোড আর দুইটা বাস স্কিন। তো চলো এখন গেমের ভিতরে তোমাদেরকে দেখাই যে কিভাবে গেমের ভিতরে সেটআপ করবা। তো অলরাইট গাইস, আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্যরকম একটা গ্যারেজ, মডিফাই গ্যারেজ দেখে বুঝতে পারছো। তো এখানে দেখতে পাচ্ছ একটা দোলা পরিবহনের বাস মোড অ্যাড করা আছে। তো এই বাস মোডটা আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছি কিভাবে তোমরা ডাউনলোড করবা। যারা ডাউনলোড করতে চাও আবারও এখানে দেখো একটা লিংক শো করেছে, এটা একটা লিংক শো করছে, এই লিংকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো আজকের বাস মোডটা সেটআপ করার জন্য তোমরা সরাসরি চলে যাও, বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে মোড অপশনে চলে যাবা। মোড অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ভেহিকলস এবং ম্যাপ। তো ম্যাপ মোডে থাকলে ম্যাপ মোড অ্যাড করতে হবে, ভেহিকলস থাকলে মোড অ্যাড করতে পারবা। তো এখান থেকে আমি নিচের দিকে দেখতে পাচ্ছ ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করব। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে তোমাদেরকে জেটারকেপ অ্যাপটার ভিতরে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে ডাউনলোড অপশনে ক্লিক করবা। তারপর যে এক্সট্রাক্ট করার পর নতুন ফোল্ডারটা চলে আসছে, সেই ফোল্ডারে ক্লিক করবা। ক্লিক করার পর নিচে দিকে দেখতে পারবা লেখা আছে টিআর ট্রাভেলস ড্রাইভার ভিউ 2024 নিউ ডট বাস মোড বাসিড মোড। এই ফাইলের উপরে ক্লিক করে দিবা। এই ফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সিম্পল একটা ইন্টারফেস চলে আসছে। এখানে ইউজ মানিতে ক্লিক করে দিলে তোমাদের গেমের আরপি কেটে নেবে এবং অ্যাড দেখতে হবে, অ্যাড দেখলে ফ্রিতে করতে পারবা। তো আমি এখানে ইউজ মানিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পারবে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে তোমাদের এখানে কনফার্মেশন চাবে একটা। তো সেই কনফার্মেশনটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের এটা কিন্তু সেটআপ ডান। তো এটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আরো একটা অ্যাড হয়ে গেছে। তো চলো এটাকে গ্যারেজে নিয়ে আসা যাক। তারপর টু গ্যারেজে ক্লিক করে এখান থেকে বের হবা। এখান থেকে বের হওয়ার পরে তোমাদের সামনে গ্যারেজটা ওপেন হবে। তো এখানে একটু লোড নিবে, মানে আমার লোড নিচ্ছে আর কি। তো এখন দেখতে পাচ্ছ আমি গ্যারেজে চলে এসেছি। তো এই অ্যারো বাটনে ক্লিক করে করে তোমাদের এখন কাঙ্ক্ষিত বাস মোডটা খুঁজে বের করবা। তো দেখা যাক এখন হয়তো আমাদের সেই কাঙ্ক্ষিত বাস মোডটা চলে আসবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাস মোডটা চলে আসছে। তো এখানে আরেকটা তোমরা নোটিস করছো কিনা জানি না যে বাংলাদেশি স্ক্রিনটা কিন্তু নাই। এখানে লেখা আছে ট্রিক্স এন্ড সলিউশন এক্সপার্ট, মানে যে চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করছো সেটা, মানে যিনি ওনার তার চ্যানেলের নাম লেখা আছে। তো এখন এটাতে আমি বাংলাদেশি স্ক্রিন সেটআপ করে দেখাবো। তো বাংলাদেশি স্ক্রিনটাকে সেটআপ করার জন্য নিচের দিকে ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করে দিয়ে ইএস এ ক্লিক করে দেবা। তারপরে উপরে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন চলে আসছে, এখান থেকে 3 নাম্বার অপশনে ক্লিক করে দিবা। তারপর চলে যাবে ব্রাউজার লাইব্রেরিতে, তারপর ডিভাইস গ্যালারি থেকে তোমরা চলে যাবে যেটা ক্যাপটার ভিতরে। সেখান থেকে ডাউনলোড থেকে এক্সট্রাক্ট করা নতুন ফোল্ডার, সেখান থেকে তোমরা এখানে যে দুইটা বাস স্ক্রিন আছে, সেই দুইটা বাস স্ক্রিন থেকে তোমরা যে কোনো একটাকে এখান থেকে সিলেক্ট করে দেবা। তো আমি নিচেরটাই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বাংলাদেশি বাস স্ক্রিনটা সেটআপ হয়ে গেছে। তো আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না, যেটা কিন্তু একটু ঝাপসা লাগছে। তো এটাকে ঠিক করার জন্য হাই রেজলিউশন টিক মার্ক করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবা, তারপর ইউজ মাইতে ক্লিক করে দিবা। তো এখনো যদি তোমরা খেয়াল করে দেখো এখনো কিন্তু একটা ঝাপসা মানে আছেই। তো ব্লার টাইপ এখনো আছে। তোমরা যখন গেমের ভিতরে ঢুকবা বা গেমের ভিতরে গেম প্লে করবা তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এখন দেখো এখন কিন্তু অতটা ঝাপসা নাই। তো যখন গেম প্লে করবো তখন আরো রিয়েলিস্টিক লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফুল ভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে বাংলাদেশি বাস মোড প্লাস স্ক্রিন সেটআপ করতে হয়। যারা আজকে ভিডিও দেখে তোমরা বাস মোডটিকে সেটআপ করতে পারছো অথবা নতুন কোনো কিছু শিখতে পারছো, তাহলে ভিডিওতে লাইক একটা অবশ্যই দিবা। আর এরকমের নতুন টিপস এন্ড ট্রিক্স, আরো নতুন বাস মোড, বাংলাদেশি ম্যাপ মোড, বাংলাদেশি স্ক্রিন সমস্ত কিছু কিন্তু আমি আমার চ্যানেল থেকে শেয়ার করে থাকি। তো যারা পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর এই ছিল আজকের ভিডিও, আমি আর কথা বাড়াবো না। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।